কিছুতেই পারবো না। এই তো রে মা, এসে গেছি। আর দেরি করে গেলেও আমাদের ভাগের খাবার ঠিক আমরা খেতে পারবো। এসব বলে টুনি আর টুকি কাকুলির বাড়িতে চলে যায়। টুনি এসেছিস? টিয়ে, টুনিকে একটা কলা পাতায় খাবার দে। টুনি, তোরা মামে একটু সাইডে বস। আচ্ছা ঠিক আছে দিদি। মা, সবাই তো প্লেটে খাবার খাচ্ছে, তাহলে আমরা কেন কলা পাতায় খাবার খাবো? কাকুলি মাসি, আমরা সবার সাথে বসে প্লেটে করে দাওয়াত খেতে চাই। গরিবের আবার শখ কত, প্লেটে করে খাবার খাবে। জানিস ওই পাখিরা কত ধনী? ওদের সাথে তোদের খাবার দিলে তো আমার মান সম্মান সব চলে যাবে। দিদি, আমি বুঝতে পেরেছি, আমার কোনো সমস্যা নেই, কলা পাতাতেই আমরা খাবার খাবো। মা টুকি, জেদ করিস না মা। দাওয়াত খেতে এসে জেদ করলে বাকি পাখিরা খারাপ বলবে। আর তাছাড়া কলা পাতায় খাবার খেতে বেশি মজা লাগে জানিস। সত্যি বলছো মা? আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি কলা পাতায় খাবার খাবো। এরপর টুনি ও টুকি খাবার খেতে থাকে। আর এভাবেই সারা দিন কেটে দুপুর হয়ে যায়। আর দুপুর হতেই টুনি ও টুকি নদীতে গোসল করতে যায়। দেখো মা, দেখো নদীতে একটা বাক্স ভেসে যাচ্ছে। ওই বাক্সটা নিয়ে এসে দেখো তো, বাক্সের ভিতরে কি আছে। হ্যাঁ রে মা, এক্ষুনি বাক্সটা নিয়ে আসছি। এরপর টুনি নদীর গভীরে গিয়ে বাক্সটা নিয়ে আসে। আর বাক্সটা খুলতেই টুনি ও টুকি অবাক হয়ে যায়, কারণ বাক্সের ভেতরে অনেকগুলো গহনা ছিল। কি মা, বাক্সের ভিতরে তো দেখছি অনেক সোনার গহনা। বাক্সটা বেশ ভালোই হলো। এখন এগুলো বিক্রি করে আমরা কাকুলি মাসির মতো ধনী হয়ে যাব। আর তখন কাকুলি মাসি গরিব বলে আর আমাদের অপমান করতে পারবে না। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। কিন্তু আমরা ধনী হলেও গরিবদের কখনো অপমান করব না, পারলে তাদের সাহায্য করব। এসব বলে টুনি আর টুকি বাড়িতে চলে আসে। মা টুকি, তুই বাড়িতে থাক, আর আমি এই গহনাগুলো বিক্রি করে আসছি। আচ্ছা ঠিক আছে মা, যাও। তবে আমার জন্য কিন্তু রসগোল্লা নিয়ে আসবে। তা তো অবশ্যই নিয়ে আসবো রে মা। আমি যে কারো কাছে টাকা ধার পেলাম না, এখন আমার বউয়ের চিকিৎসা কি করে করাবো? তবে কি টাকার জন্য আমার বউকে আমি হারিয়ে ফেলবো? হে সৃষ্টিকর্তা, তুমি একটা উপায় বলে দাও। আঙ্কেল, তোমার কত টাকার প্রয়োজন? আমার 20,000 টাকা প্রয়োজন ছোট পাখি। কিন্তু তুমি কি করে জানলে আমার টাকার প্রয়োজন? গাছের উপর থেকে আমি সব শুনেছি। তুমি কোনো চিন্তা করো না, আমার মা বাজার থেকে আসলে তোমাকে টাকা দেবে, শুধু কিছুক্ষণ অপেক্ষা করো। কিন্তু তোমার মা পাখি হয়ে এত টাকা কোথায় পাবে যে আমাকে দেবে? তারপর টুকি রহিমকে সব কথা খুলে বলে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় এবং কিছুক্ষণের মধ্যে টুনি গহনাগুলো বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে চলে আসে। মানুষ দাদা, তুমি হঠাৎ করে আমাদের রাজ্যে কি মনে করে? মা, আমি তোমাকে সবটা বলছি। আমার সোনা মেয়ে, দেখেছো দাদা, শুধু একবার বলেছি গরিবদের সাহায্য করব, তাই আমার মেয়েটা তোমাকে সাহায্য করার জন্য বসিয়ে রেখেছে। বড় হয়েও তুই এমনই থাকিস রে মা। হ্যাঁ টুনি, তোমার মেয়েটা খুব ভালো। মানুষ দাদা, এখন দেরি না করে টাকা নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যাও। সময় মতো চিকিৎসা না করালে যে দিদি আরো অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ টুনি, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রহিম টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি বাকি টাকা দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করে দেয়। আর এভাবেই সেই দিন কেটে যায়। কি, টুনি এত সুন্দর বাড়ি বানালো কি করে? ওর কাছে তো এত টাকা নেই। না না, আমাকে এর আসল রহস্যটা জানতেই হবে। বাহ, বাড়িটা তো অনেক সুন্দর করে বানিয়েছিস রে টুনি। যাই হোক, আমি একটু টুকিকে নিয়ে ফুলের বাগানে যেতে চাই। তুই আমার সাথে টুকিকে যেতে দিবি? কোনো কঠিন কাজ করিয়ে নিব না রে। যে ফুলের গাছ থেকে ফুল ছিঁড়তে পারবো না, সেগুলো টুকিকে দিয়ে ছিঁড়িয়ে নিব, কারণ টুকি অনেক ছোট আছে। আচ্ছা ঠিক আছে দিদি, নিয়ে যাও। মা টুকি, তোর মাসির সাথে একটু যা তো মা। হ্যাঁ মাসি, চলো।
মা টুকি, তোদের বাড়িটা অনেক সুন্দর। যদি আমার কাছে টাকা থাকতো আমিও তোদের মতো সুন্দর করে একটা বাড়ি বানাতাম। তা তোর মা এত টাকা কোথায় পেল রে টুকি? তারপর টুকি কাকুলিকে সব কথা খুলে বলে, আর সব শুনে কাকুলির মনে লোভ জন্মায়। এই রে, আমি তো ঝুড়ি আনতেই ভুলে গেছি। আজ এক জায়গায় যাব তো, তাই আর ফুল তুলবো না রে। তুই বরং এখন বাড়িতে চলে যা। আচ্ছা ঠিক আছে মাসি। সাপুরে দাদা, আমার একটা সাহায্য করবে? আচ্ছা বলতো দেখি, কি সাহায্যের প্রয়োজন? তারপর কাকুলি তার সব বুদ্ধির কথা সাপুরেকে খুলে বলে। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলের দিকে সাপ নিয়ে টুনির বাড়িতে যাব, তবে আমাকে কিন্তু 2000 টাকা দিতে হবে। আমি যদি তোমার জন্য কিছু গহনা পাই তাহলে 2000 কেন, 4000 টাকা দিতেও রাজি আছি। এসব বলে কাকুলি সেখান থেকে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে রহিম ও তার বউ হেঁটে যেতেই তাদের সব কথা শুনে ফেলে। এই পাখিটা দেখছি খুব খারাপ। টুনি পাখি কত ভালো একটা পাখি, আর এই পাখিটা কিনা তার ক্ষতি করার চেষ্টা করছে। রিমা, তুমি বাড়িতে যাও, আর আমি টুনিকে সতর্ক করতে যাচ্ছি। হ্যাঁ গো, তাড়াতাড়ি যাও। যে পাখির জন্য আজ আমি সুস্থ হতে পেরেছি, সেই পাখির কোনো ক্ষতি হতে আমরা দিব না। শয়তান কাকুলির দুষ্ট বুদ্ধির কথা বলে অনেক বড় উপকার করলে মানুষ দাদা। নয়তো যে আজ সাপ আমাদের মা মেয়েকে মেরেই ফেলতো। তুমি এখন বাড়িতে যাও, আমি এদিকে বনে সবার সামনে কাকুলির শয়তানি বুদ্ধি ফাঁস করে দিয়ে তাকে উচিত শিক্ষা দিব। হ্যাঁ টুনি, সেটাই করো। এরপর রহিম সেখান থেকে চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টুনি বনের সবাইকে নিয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কাকুলি চুপি চুপি সাপুরেকে নিয়ে টুনির বাড়ির পাশে চলে আসে। সাপুরে দাদা, তুমি টুনির ঘরের পেছনে গিয়ে সাপটা ছেড়ে দিয়ে এসো। সাপের কামড়ে যখন টুনিরা মারা যাবে তখনই ওর ঘরে ঢুকে আমি টাকা পয়সা গহনা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এরপর পেঁচা টুনির ঘরের পেছনে গিয়ে যেই না সাপ বের করতে যাবে তখনই টুনি সবাইকে নিয়ে সেখানে চলে আসে। কবুতর দাদা, শালিক দাদা, তোমরা কাকুলিকে ধরে নিয়ে এসো, আর আমরা এদিকটা দেখছি। এ কি, তোরা আমাকে এভাবে আটকে রেখেছিস কেন? আমি তো সাপ খেলা দেখাতে এসেছি। তুই কেন এসেছিস তা আমরা খুব ভালো করে জানি। এই সবাই কাকুলি আর এই শয়তান সাপুরেকে মেরে বন থেকে তাড়িয়ে দে। না না, আমাকে তোমরা মেরো না। আমি আর কখনো অন্যের ক্ষতি করতে আসবো না। আমাকে তবুও ছেড়ে দাও, মেরো না। তুমি তো একটা খুনি পাখি, তোমার মতো খারাপ পাখিকে আমাদের বনে রাখাই যাবে না। টোনা শোনো, তুমি টুকিকে দেখে রেখো, আমি বুড়িমাকে খাবারটুকু দিয়ে আসছি। এই কথা বলে টুনি মিনু বৃদ্ধার বাড়িতে চলে যায়। একে বুড়িমা, এত বেলা হয়ে গেছে আর এখনো তুমি শুয়ে আছো? আমার শরীরটা বেশি ভালো না রে মা, মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে। শোন না রে মা, তুই তো আমার মেয়ের মতো, আমাকে সেবা যত্ন করছিস, তাই আজ তোকে আমি একটা গোপন কথা বলতে চাই। গোপন কথা? কি গোপন কথা বলবে বুড়িমা, বলো তো? ওই যে দেয়ালে ঘড়িটা দেখতে পাচ্ছিস, ওই ঘড়িটার একটা বিশেষ ক্ষমতা আছে। কোনো এক বৃষ্টির দিনে তোর মেসোমশাই ওই ঘড়িটা আমাকে উপহার দিয়েছিল, আর বলেছিল এই ঘড়িটা বন্যা হওয়ার খবর দিতে পারে। এই ঘড়িটা আজকে থেকে তোর কাছেই রাখিস রে মা। আচ্ছা ঠিক আছে বুড়িমা, এবার তুমি খাবারটুকু খেয়ে নাও তো। এরপর টুনি মিনু বৃদ্ধাকে খাবার খাইয়ে দিয়ে বৃদ্ধার ঘড়িটা নিয়ে চলে আসে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এ কি, ঘড়িটা এমন অদ্ভুত আওয়াজ করলো কেন? টুনি, এই টুনি! কি হয়েছে টোনা, এত জোরে চিৎকার করছো কেন? এই ঘড়িটা তুমি কোথা থেকে এনেছো বলো তো? ঘড়িটা তো দেখি অদ্ভুত একটা আওয়াজ করলো।
তার মানে এটা আবার ঘড়ির বন্যা হওয়ার অগ্রিম বার্তা নয় তো? তোমাকে দেখে মনে হচ্ছে এই ঘড়ির বিষয়ে তুমি কিছু জানো, আর সেটা আমার থেকে লুকানোর চেষ্টা করছো। বলো তো টুনি, সত্যিটা বলো। এই ঘড়িটা আমাকে বুড়িমা দিয়েছিল আর বলেছিল এই ঘড়ি বন্যা হওয়ার অগ্রিম বার্তা দেয়। আর এই অদ্ভুত আওয়াজই মনে হয় বন্যা হওয়ার খবর। টোনা, হ্যাঁ টোনা, এক্ষুনি এই খবরটা বনে সবাইকে দিতে হবে আর আমাদেরকে একটা ভেলা বানাতে হবে। এরপর টোনা ও টুনি মিলে বন্যা হওয়ার খবরটা বনের সবাইকে দিয়ে আসে। আর তাদের কথা শুনে কালু ও কাকুলি হাসতে থাকে। ঘড়ি আবার বন্যার খবর দিতে পারে নাকি? শোন টুনি, তোরা দুজন মনে হয় পাগল হয়ে গেছিস। চলে যা তো এখান থেকে, নয়তো তোদের সাথে আমরাও পাগল হয়ে যাব। এরপর টোনা ও টুনি সেখান থেকে চলে যায় আর বন্যার জন্য প্রস্তুতি নিতে থাকে। আমাদের ভেলা বানানো শেষ টুনি। আচ্ছা টুনি, ওই বুড়িমা আমাদেরকে আবার বোকা বানাচ্ছে না তো? তা না হলে বৃষ্টি ছাড়া বন্যা হবে কিভাবে? তা বন্যা হলেই বুঝতে পারবো যে এই ঘড়ি সত্যি বলে নাকি মিথ্যে বলে। চলো টোনা, আমরা বাড়িতে চলে যাই, ওইদিকে আবার মেয়েটা একাই আছে। এরপর টোনা ও টুনি বাড়িতে চলে আসে আর এভাবে দেখতে দেখতে দিন কেটে রাত হয়ে আসে। আর রাত হতে টুনি তাদের ঘরে বন্যার পানি ঢুকতে দেখতে পায়। টোনা, ওই দেখো, বন্যার পানি আমাদের ঘরে ঢুকছে। তার মানে ওই ঘরে ঠিক কথাই বলে। চলো টোনা চলো, বন্যার পানিতে ডুবে যাওয়ার আগে আমরা এই বন ছেড়ে চলে যাই। হ্যাঁ বাবা, মা ঠিক কথাই বলেছে। চলো আমরা আমাদের ভেলায় করে অন্য বনে চলে যাই। এরপর পুরো বনে ধীরে ধীরে বন্যার পানি প্রবেশ করে, কিন্তু বন্যার এই পানি কোথা থেকে আসছে তা ওই বনের কেউই জানে না। এরপর টুনি তার পরিবারকে নিয়ে বন্যার জলে ভেলা ভাসিয়ে অন্য বনে যাওয়ার উদ্দেশ্যে যেতে থাকে। আর যাওয়ার সময় কালু ও কাকুলিকে দেখতে পায়। দেখলে তো কালু দাদা, গরিবের কথা তেতো হলেও ফলে যায়। শোনো, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমার ঘরটাও একেবারে ডুবে যাবে। তাই তোমরা আমাদের ভেলায় এসে বসো, আমাদেরকে এক্ষুনি বন ছেড়ে পালাতে হবে। না না, এ বন ছেড়ে আমরা কোথাও যাব না। এরপর টনি তার পরিবারকে নিয়ে জলে ভাসতে ভাসতে সেখান থেকে চলে যায়। কালু, চলো এক্ষুনি আমরা চুরি করতে বেরিয়ে পড়ি। এই বন্যায় হয়তো অনেকেই তাদের জিনিসপত্র রেখে পালিয়ে গেছে, আমরা গিয়ে তাদের জিনিসপত্র উদ্ধার করি। এরপর কালু ও কাকুলি টুনির বাড়িতে চলে যায় আর টুনির ঘর বন্যার পানিতে ভেসে যেতে দেখতে পায়। চলো কাকুলি, আমরা এখন তোতার বাড়িতে যাই, ওর বাড়িতে নিশ্চয়ই কিছু পাবো। এরপর কালু ও কাকুলি তোতার বাড়িতে যায়, কিন্তু সেখানেও কিছুই পায় না। এদিকে বন্যার পানি অনেক বেশি বেড়ে যায় আর কালু ও কাকুলি তাদের বাড়িতে ফিরে আসে। তোমার বুদ্ধি শুনে এখন বুঝি আমাকে বন্যার পানিতে ডুবে মরতে হবে। তখন যদি লোভ না করে টুনির সাথে চলে যেতাম, তাহলে এখন আর কাঁদতে হতো না। কালু ও কাকুলি যে গাছে বসেছিল, হঠাৎ সেই গাছটা বন্যার পানিতে ভেঙে পড়ে যায় আর কালু ও কাকুলি পানিতে পড়ে যায়। মা, ও মা, আসার সময় একটা বাগানে অনেকগুলো ফল গাছ দেখেছিলাম, ওখান থেকে কিছু টাটকা ফল নিয়ে এসো না মা। ঠিক আছে রে মা, তুই আমাদের পরীদের জাদুর কাঠিটা নিয়ে এখানেই থাক, আমি তোর জন্য ফল নিয়ে আসছি। আর শোন, তুই কোনো ভয় পাস না কেমন, এই জাদুর কাঠি তোকে রক্ষা করবে। এরপর পরিমাতা ফল বাগানে চলে যায়। অন্যদিকে পরিকন্যা জাদুর কাঠি নিয়ে যেই না নদীর খুব কাছে যায়, তখনই তার জাদুর কাঠিটা নদীতে পড়ে যায় আর সেটা ভাসতে ভাসতে অনেক দূরে যায়। আমি কি করলাম? আমাদের জাদুর কাঠিটা নদীতে ফেলে দিলাম। জাদুর কাঠি না থাকলে যে আমরা আমাদের রাজ্যে ফিরতে পারবো না। এখন আমি কি করব? পরিকন্যা নদীর ঘাটে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর তখনই ভেলা নিয়ে সেখানে টুনির পরিবার আসে। আর টুনির পরিবারকে জলে ভেসে আসতে দেখে পরিকন্যা চিৎকার করতে থাকে।
সাহায্য করো। টুনি পাখি, আমাদের জাদুর কাঠিটা পানিতে ভেসে যাচ্ছে, আমাকে সেটা এনে দাও টুনি পাখি। পরিকন্যার চিৎকার শুনে টুনি অনেক জোরে জোরে ভেলা চালাতে থাকে আর পরীদের জাদুর কাঠিটা উদ্ধার করে। এ নাও তোমার জাদুর কাঠি। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি। আচ্ছা, তোমরা এভাবে নদীতে ভেলা ভাসিয়ে কোথায় যাচ্ছিলে বলো তো? টুনি পরিকন্যাকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, তোমরা জানো না বন্যা কিভাবে হলো, তাই তো? দাঁড়াও, আমি আমার জাদুর কাঠির কাছে জেনে নিচ্ছি। এই জাদুর কাঠি, বলতো পাশের বনে বন্যা হওয়ার কারণ কি? বন্যা হওয়ার কারণ টুকির হাতে থাকা ওই ঘড়ি। ওই ঘড়িটা যখন এক অদ্ভুত আওয়াজ করে তখনই সে বন বন্যায় ডুবে যায়। এই ঘড়ি অনেকগুলো বনকে বন্যায় ডুবিয়েছে, তাই এক্ষুনি এই বনকে বাঁচাতে চাইলে এই ঘড়িকে ভেঙে ফেলো। এরপর টুনি সাথে সাথে সেই ঘড়িটা ভেঙে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ পরিকন্যা, তোমার জন্য আমরা আরেকটা বনকে বাঁচাতে পারলাম। তোমরাও আমাদের অনেক বড় উপকার করেছো টুনি পাখি। আর তোমাদের বনের বন্যার পানি নেমে গেছে, এখন তোমরা যেতে পারো। আর এই নাও, এই জাদুর মাদুরটা তোমাদেরকে পৌঁছে দিবে। এরপর টুনিরা জাদুই মাদুরে চড়ে বাড়ির দিকে যেতে থাকে। অন্যদিকে পরিমাতা পরিকন্যার জন্য ফল নিয়ে আসে আর দুজনে মিলে ফল খেতে থাকে। হে কি, কালু দাদার কাকলি দিদি তো ডুবে যাচ্ছে। চলো মাদুর, তাদের কাছে চলো। এরপর জাদুই মাদুর কালু ও কাকুলির কাছে যায় আর তাদের দুজনকে উঠিয়ে নেয়। তোর কথা না শুনে আমাদের এমন অবস্থা হয়েছে টুনি। আমরা দুজনে লোভে পড়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম বন্যার পানি বেশি হবে না, আর এজন্য আমরা তোদের মতো বন ছেড়ে যাওয়া পাখিদের ঘরবাড়ি লুট করে ধনী হতে চেয়েছিলাম। আর ধনী হতে গিয়ে পানিতে ডুবে মরতে বসেছিলাম। তোমাদের কতবার করে বলেছি লোভ করো না, লোভ করো না। লোভ আমাদেরকে ধ্বংস করে দেয়, আর কখনো লোভ করবে না, বুঝেছো? এখন চলো, বনে বন্যা চলে গেছে, এখন আমরা আমাদের বনে ফিরে যাই। আর বুড়িমা আমাকে এমন একটা ঘড়ি কেন দিয়েছিল তা জানতে চাই। এরপর সবাই মিলে বুড়িমার বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে বুড়িমার ভাঙাচোরা ঘর ছাড়া আর কাউকেই দেখতে পায় না। বুড়িমা হয়তো বন্যার জলে ভেসে গেছে টুনি, কি আর করবে, চলো আমরা এবার বাড়িতে চলে যাই। এরপর তারা মিনু বৃদ্ধাকে না পেয়ে যে যার বাড়িতে চলে যায় আর নতুন করে ঘর বানিয়ে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভে পড়লে কি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি দেখতে কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।